সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে 5 দিনব্যাপী গালফ ফুড মেলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 30তম এই আসরে বিশ্বের 129টি দেশের 5,000-এরও বেশি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশের 41টি। বিশ্ববাজার বাংলাদেশি ভোগ্য বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে এই মেলা অনন্য ভূমিকা রাখছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গালফ ফুড মেলার তৃতীয় দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। ক্রয়াদেশ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্ববাজার বাংলাদেশি ভোগ্যপণ্যে সয়লাভ করতে এই মেলা অনন্য ভূমিকা রাখছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। দুবাইয়ে গালফ ফুড মেলার বয়স 30 বছর। আনুষ্ঠানিক শুরু 2009 সাল থেকে। যে মেলার মধ্য দিয়ে বাংলাদেশের ভোগ্যপণ্যের চাহিদা বিশ্ববাজারে সমাদৃত হচ্ছে প্রতিনিয়ত। মাত্র 10 থেকে 12টি প্রতিষ্ঠান থেকে বর্তমানে এটি বেড়ে দাঁড়িয়েছে 41টিতে। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা বাংলাদেশ থেকে এসে আমাদেরকে প্রমোট করতেছে, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা, এবং সরকার যে এই ধরনের একটা সুযোগ করে দিয়েছে দূতাবাস এবং বাংলাদেশ দূতাবাসকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রথমবারের মতো দুবাইতে গালফ ফুডে স্টল করেছি। আলহামদুলিল্লাহ আমরা খুব বেশি ভালোই রেসপন্স পাচ্ছি। এবারের মেলায় বাংলাদেশি পণ্যের গুণগত মান দেখে ক্রেতাদের আগ্রহের অন্ত নেই। গেল বছরের $107 মিলিয়ন বাণিজ্য এবার দ্বিগুণে গিয়ে ঠেকবে বলে আশা ব্যক্ত করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। মেলার তৃতীয় দিনে বাংলাদেশি প্যাভিলিয়ন পরিদর্শন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, খালেদ মাহমুদ, কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, ডেপুটি সেক্রেটারি জাকির হোসেন সহ ব্যবসায়ীরা। প্যাভিলিয়নটাকে একটা নতুন আঙ্গিকে, নতুন পরিসরে সামনের দিনগুলোতে উপস্থাপন করা, অন্তত 500 স্কয়ার মিটারের একটা স্পেস নিয়ে আমরা আরও অধিকতর কোম্পানিগুলোকে সংযুক্ত করব। সরকারকে অনুরোধ করব আমাদের এই বিষয়টাতে আমাদের এক্সপোর্টের বৃদ্ধির জন্য ফুড আইটেমের ওনাদের সহযোগিতাটুকু আরও বাড়াক। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বললেন, বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের বাজার সুসংহত করতে নানা অনিয়ম থেকে প্রবাসী বাংলাদেশিদের বেরিয়ে আসতে হবে। রেপুটেশন ক্রাইসিস আছে আমাদের, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা লং স্টোরি। বাংলাদেশ থেকে প্রোডাক্ট আউটসোর্স করেন, সোর্সিং করেন, তাহলে এই ডিমান্ড দিন দিন বাড়তে থাকবে এবং তখন আমরা একটা রিলায়েবল এবং বড় একটা সাপ্লায়ার হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব। এবছরও $1 বিলিয়ন বিক্রয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা করছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।